সাধারণ সম্পাদক ওলামা পরিষদ গোপালগঞ্জ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. صدق الله العلي العظيم. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে খনি ও সন্ত্রাসী সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করা ও খনিদের ফাঁসির দাবিতে আয়োজিত অধ্যকার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত গোপালগঞ্জ জেলা ওলামা পরিষদ ও গোপালগঞ্জ জেলা হেফাজত ইসলাম নেতৃবৃন্দ, উপস্থিত আয়োজক কাশিয়ানী উপজেলা ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, তাবলীগের সাথীবৃন্দ এবং তৌহিদি জনতা। বক্তব্য একই বিষয় নিয়ে, এই জন্য আমি ভিন্ন একটি কথা বলতে চাই। তার আগে জিজ্ঞাসা করি, এই যে যারা টঙ্গী ময়দানে খুন করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এরা কি তাবলীগী না সন্ত্রাসী? এরা কি তাবলীগী না সন্ত্রাসী? এরা যে সন্ত্রাসী খনি, এটা কি আর প্রমাণ দিয়ে বিভিন্ন কথা বুঝি বলে বোঝানোর কোনো প্রয়োজন আছে? এই বিষয়টা কি শুধু আপনাদের কাছে স্পষ্ট নাকি প্রশাসনের কাছে স্পষ্ট? তাহলে বিষয়টা এখন কার্যকর করার দরকার। প্রমাণ দিয়ে বোঝাবার কোনো বিষয় নাই। আমি এক্ষেত্রে দুটি কথা বলবো। এক নাম্বার হলো, এই খনি ও সন্ত্রাসী সাতপন্থীরা তারা বলতে চায় যে ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম তারা তাবলীগের কেউ না, তারা কেন তাবলীগ নিয়ে কথা বলবে? এই কথা শুনে কখনো কখনো সাধারণ মুসলমান এবং বিশেষ করে তাবলীগের সাথীরা একটু বিব্রত বোধ করে। মনে রাখতে হবে, তারা যাই বলুক, দুনিয়ার যে যাই বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি দিয়ে গেছেন, সারা দুনিয়ার মুসলমান ওলামায়ে কেরামদের উপরে দ্বীনের কোনো কাজ করতে হলে, ইসলামের কোনো কাজ করতে হলে, সে কাজ সঠিক না বেঠিক, সঠিক পথে আছে না বেঠিক পথে চলছে, কোনভাবে করতে হবে, এই সমস্ত নির্দেশনা ওলামায়ে কেরামই দিবে। ওলামায়ে কেরামের নির্দেশনা মতে কাজ করতে হবে। এক্ষেত্রে কথা বলার কোনো সুযোগ নাই যে এরা তাবলীগের লোক নয়। সুতরাং ওলামায়ে কেরাম যদি বলে এই পথে কাজ করলে দ্বীনের কাজ হবে না, সেটা দ্বীনের কাজ হতে পারে না। সাতপন্থীরা যদি বলে হেফাজতে ইসলাম কিংবা ওলামায়ে কেরাম এটা তাবলীগের লোক নয়, তাহলে বুঝতে হবে ওরা তাবলীগকে ধ্বংস করার জন্য র এবং হোসেনের এজেন্ট হয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তারা বিচরণ করে বেড়াচ্ছে। দুই নম্বর, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের কল্যাণের সরকার, স্বৈরাচার এবং জালেম মুক্ত করে এদেশকে একটা বৈষম্যহীন দেশ এবং বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে, সংস্কারের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার কাজ করছে। আমরা সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি এই বিষয়ে, তাবলীগ বিষয়ে এই দেশে শান্তি চান নাকি অশান্তি বিরাজ করুক সেটা চান? সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কি শান্তি চান নাকি চান যে খুনাখুনি হইতে থাকুক? যদি আপনারা নিশ্চয়ই বলবেন যে সরকার শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কি বলেন ঠিক কিনা? সরকার যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের কাছে যেটা স্পষ্ট হয়ে গেছে। কেমনে স্পষ্ট? দুই পক্ষের বা তাবলীগের সাথে সন্ত্রাসীদের একটা সমঝোতা করার জন্য বর্তমান বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে বিশেষ করে সার্জিস আর হাসানাত আব্দুল্লাহ, তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল, একটা সমঝোতা করার চেষ্টা করছিল।
জামাতে কাকরাইলে মুরব্বীদের সঙ্গে বসেছে। এই রকম সময়ে তাদের এই সমঝোতা বৈঠককে উপেক্ষা করে সমস্ত সমঝোতার পদ্ধতিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ময়দানের ভেতরে হামলা করেছে এবং তাবলীগের সাথীদেরকে ওলামায়ে কেরামকে শহীদ করেছে। এমত অবস্থায় সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা বলে দিয়েছে, এখন সে কথাগুলো অনলাইনে স্পষ্ট আছে। সুতরাং তারা যখন বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে এসে তারা সমঝোতা করার একটা চেষ্টা করছিল, সেটাকে নস্যাৎ করেছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সমস্ত কিছুর পরে যদি প্রশাসনের কাছে স্পষ্ট না হয়, এরপরেও যদি তারা খুনি সন্ত্রাসীদেরকে এই দেশের মসজিদে মসজিদে কাজ করার সুযোগ দেয়, তাহলে এই দেশে প্রমাণ হবে বৈষম্য বিরোধী আন্দোলনের সুফলে অন্তর্বর্তীকালীন সরকার এদেশের শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এদেশের সংস্কার করতে হলে, এদেশের শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আপনাকে এই সন্ত্রাসী ও খুনিদেরকে নিষিদ্ধ করতে হবে। পরবর্তীতে যে প্রজ্ঞাপনটি এসেছে, যেটা আমরা দেখেছি যে আগের মতো তারা বিভিন্ন কার্যক্রম করতে পারবে, এই প্রজ্ঞাপনকে আমরা প্রত্যাখ্যান করছি। এটাকে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা অন্তরায় বলে বিশ্বাস করি। এই প্রজ্ঞাপনকে বাতিল করতে হবে। মনে রাখবেন, তাবলীগের কাজ সরকারের হুকুমে চলে না, সামনেও সরকারের হুকুমে চলবে না। আপনারা প্রজ্ঞাপন করে সাতপন্থী সন্ত্রাসী ও খুনিদেরকে মসজিদে ঢোকার অনুমতি দেবেন। এদেশের শান্তিপ্রিয় সত্যিকারের তাবলীগওয়ালারা সাতপন্থী খুনিদেরকে তাবলীগে জায়গা দেবে না। সমাবেশে কাশিয়ানী উপজেলার সকল তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম এবং তাবলীগী সাথীবৃন্দের কাছে আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে আছেন, মসজিদের কমিটি, মসজিদের মুসল্লিবৃন্দ, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ঈমানী চেতনায় এই ভ্রান্ত খুনি সন্ত্রাসীদেরকে প্রত্যেক মসজিদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে প্রতিরোধ করে তুলুন। ইনশাআল্লাহ তাবলীগের ভিতরে আর কোন বিশৃঙ্খলা থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের পক্ষে থাকার এবং হককে বিজয়ী করার কাজে আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।